হিন্দু ধর্মের একজন প্রধান দেবতা শিব। ইনি দেবমণ্ডলীর মধ্যে একটি অসাধারণ এবং মনোমুগ্ধকর ভূমিকা পালন করেন। ত্রিমূর্তি, যার মধ্যে ব্রহ্মা স্রষ্টা এবং বিষ্ণু রক্ষক। শিবের ভূমিকা প্রায়শই সম্পূর্ণরূপে ধ্বংসাত্মক হিসাবে ভুলভাবে ব্যাখ্যা করা হয়। তবুও ধ্বংসকারী হিসাবে তার উপাধি কেবল সরল ধ্বংসের চেয়ে অনেক বেশি কিছুকে অন্তর্ভুক্ত করে। এটি জীবন, মৃত্যু এবং পুনর্জন্মের গভীর চক্রকে প্রতিনিধিত্ব করে, যা রূপান্তর এবং বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সার্বজনীন প্রক্রিয়া। শিবের ভূমিকা বোঝা আমাদের জীবনে পরিবর্তন এবং রূপান্তরকে গ্রহণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি প্রদান করে। তাই ধ্বংসকারী হিসাবে শিবের সারমর্ম কি? পুরাতনের ধ্বংসকারী। নতুনের স্রষ্টা শিবকে কেন ধ্বংসকারী বলা হয় তা বোঝার জন্য হিন্দু ধর্মের দার্শনিক ভিত্তিগুলি অনুসন্ধান করা গুরুত্বপূর্ণ। এই বিশ্বাস ব্যবস্থার মধ্যে ধ্বংসকে ক্ষতিকারক বা অশুভ হিসাবে বিবেচনা করা হয় না, বরং এটি সৃষ্টি এবং রক্ষণাবেক্ষণ উভয়ের জন্যই একটি গুরুত্বপূর্ণ পূর্ব শর্ত। ধ্বংস নতুনের পথ তৈরি করার জন্য পুরানোকে সরিয়ে দেয়। এটি পুরানো কাঠামো, ধারণা এবং ব্যবস্থা ভেঙে দেয়। অগ্রগতি এবং পুনর্নবীকরণকে উৎসাহিত করে। পুরাণে শিবের ধ্বংসাত্মক শক্তি নাটকীয়ভাবে চিত্রিত করা হয়েছে। তাকে প্রায়শই তাণ্ডবে অংশগ্রহণ করতে দেখানো হয়, যা একটি মহাজাগতিক নৃত্য, যা মহাবিশ্বের ধ্বংস এবং তার পরবর্তী পুনর্জন্মের প্রতীক। এই নৃত্য জীবনের চক্রাকার প্রকৃতিকে ধারণ করে। পুনর্নবীকরণের জন্য সবকিছুই শেষ পর্যন্ত ভেঙে পড়তে হবে। এই দৃষ্টিকোণ থেকে ধ্বংস কোনো উপসংহার নয়, বরং একটি রূপান্তরমূলক প্রক্রিয়া যা বৃদ্ধি এবং অগ্রগতিকে উৎসাহিত করে। আচ্ছা, আসুন আমরা জেনে নিই শিবের মূর্তিতে যে 5টা প্রতীক আছে সেইগুলি কি কি। জ্ঞান, ভারসাম্য এবং জীবনের শাশ্বত চক্র। শিবের মূর্তিতত্ত্ব প্রতীকবাদে সমৃদ্ধ। প্রতিটি উপাদান ধ্বংসকারী হিসাবে তার ভূমিকা সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে। 1 নম্বর, তৃতীয় চক্ষু। শিবের তৃতীয় চক্ষু বর্ধিত সচেতনতা এবং কষ্টের বাইরে উপলব্ধি করার ক্ষমতাকে নির্দেশ করে। এই চক্ষু একবার খোলা হলে এটি অজ্ঞতা এবং ভ্রমের নির্মূলের প্রতিনিধিত্ব করে, সত্যের প্রকাশকে সহজতর করে। 2 নম্বর, ত্রিশূল। তার ত্রিশূল সৃষ্টি, সংরক্ষণ এবং ধ্বংসের ভারসাম্যের প্রতীক। এটি ইঙ্গিত দেয় যে ধ্বংস অন্য দুটি দিকের মতোই অস্তিত্বের একটি অপরিহার্য উপাদান। 3 নম্বর, তার দেহে ভস্য। শিবের দেহে প্রলেপিত ভস্য জীবনের অস্থিরতা এবং মৃত্যুর অনিবার্যতার প্রতীক, যা আমাদের আসক্তি এবং অহংকার ত্যাগ করার কথা মনে করিয়ে দেয়। 4 নম্বর, তার ঘাড়ে সাপ। সর্প নিয়ন্ত্রিত শক্তি এবং আদি ভয়কে কাটিয়ে ওঠার ক্ষমতার প্রতিনিধিত্ব করে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে ধ্বংস একটি নিয়ন্ত্রিত প্রক্রিয়া, যা জ্ঞান এবং উদ্দেশ্য দ্বারা পরিচালিত হয়। 5 নম্বর, অর্ধচন্দ্র। শিবের মাথায় চাঁদ সময়ের চক্রাকার প্রকৃতির প্রতিনিধিত্ব করে। ধ্বংসের পর পুনর্নবীকরণের ধারণাকে শক্তিশালী করে। তাহলে আসুন এবার আমরা জানি ভগবান শিবের থেকে প্রধান 4টি শিক্ষা কি কি। পরিবর্তনকে আলিঙ্গন করুন, ভয়কে জয় করুন এবং পুনর্নবীকরণ খুঁজুন। শিবের সবচেয়ে গভীর শিক্ষাগুলির মধ্যে একটি হলো ধ্বংস সৃষ্টির বিপরীতে নয়, বরং এর অনুঘটক। জীবনে এই নীতি ব্যক্তিগত বৃদ্ধি এবং রূপান্তরের ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে। আসুন জেনে নেওয়া যাক
শিবের ধ্বংসাত্মক শক্তি কিভাবে ব্যবহারিক শিক্ষায় রূপান্তরিত হয়। 1 নম্বর, অতীত থেকে মুক্ত হওয়া। ধ্বংসের অর্থ প্রায়শই অতীতকে মুক্ত করা। পূর্ববর্তী অভ্যাস, ক্ষতিকারক সম্পর্ক অথবা অপ্রচলিত বিশ্বাস। শিবের শক্তি আমাদের পরিবর্তনকে গ্রহণ করতে উৎসাহিত করে, এমনকি যখন এটি চ্যালেঞ্জিং হয়। যা আমাদের আর উপকারী নয় তা ভেঙে আমরা নতুন সুযোগ এবং অভিজ্ঞতার জন্য জায়গা খুলে দিই। 2 নম্বর, অহংকার এবং মায়াকে জয় করা। শিবের তৃতীয় চোখ অজ্ঞতা এবং মায়া দূর করে, আমাদের বাস্তবতাকে স্বচ্ছতার সাথে দেখার জন্য পরিচালিত করে। আমাদের জীবনে এটি আমাদের অহংকারের মুখোমুখি হওয়ার এবং বস্তুগত সম্পর্কের ক্ষণস্থায়ী সারাংশ এবং বাহ্যিক বৈধতাকে স্বীকৃতি দেওয়ার প্রতিনিধিত্ব করে। প্রকৃত রূপান্তর শুরু হয় যখন আমরা আমাদের অভ্যন্তরীণ সত্যের সাথে জড়িত হই। 3 নম্বর, ভয়ের মুখোমুখি হওয়া এবং সাহস আলিঙ্গন করা। শিবের গলার সর্প ভয়ের মুখোমুখি হওয়ার শক্তির প্রতিনিধিত্ব করে। প্রায়শই ধ্বংস অজানার মুখোমুখি হওয়ার চেষ্টা করে, তবুও শিব আমাদের মনে করিয়ে দেয় যে সাহসিকতা বৃদ্ধিকে উৎসাহিত করে। চ্যালেঞ্জগুলিকে স্বাগত জানিয়ে আমরা আমাদের সীমাবদ্ধতাগুলি ভেঙে ফেলতে পারি এবং আরও স্থিতিস্থাপক হয়ে উঠতে পারি। 4 নম্বর, জীবনের চক্রাকার প্রকৃতি গ্রহণ করা। জীবন শুরু এবং সমাপ্তির একটি চলমান চক্র। ধ্বংসকারী হিসাবে শিবের ভূমিকা আমাদের এই প্রাকৃতিক ধারণাকে আলিঙ্গন করতে শেখায়। যখন আমরা বুঝতে পারি যে ব্যর্থতা নয় বরং পুনর্নবীকরণের সুযোগ, তখন আমরা স্থিতিস্থাপকতা এবং আশাবাদের সাথে জীবনের সাথে জড়িত হতে পারি। এবার বলি, আধুনিক জীবনে শিবের শিক্ষার 5টি প্রয়োগ। শিবের শিক্ষা আজও ততটাই প্রাসঙ্গিক যতটা 1000 বছর আগে ছিল। আপনার জীবনে আর জ্ঞানকে অন্তর্ভুক্ত করার কিছু উপায় এখানে দেওয়া হলো। 1 নম্বর, যা আর আমাদের কাজে লাগে না তা ত্যাগ করুন। তা চাকরি, সম্পর্ক অথবা মানসিকতা যাই হোক না কেন, আপনার বিকাশে বাধা সৃষ্টি করে এমন যে কোনো কিছু ছেড়ে দেওয়ার সাহস গ্রহণ করুন। 2 নম্বর, পরিবর্তনকে আলিঙ্গন করুন। বুঝতে হবে যে পরিবর্তন অনিবার্য এবং প্রয়োজনীয়। এটিকে প্রতিরোধ করার পরিবর্তে এটিকে পুনর্নবীকরণের সুযোগ হিসাবে দেখুন। 3 নম্বর, স্পষ্টতা অনুসন্ধান করুন। শিবের তৃতীয় নয়নের মতো ভ্রমের বাইরে দেখার চেষ্টা করুন এবং যা সত্যিই গুরুত্বপূর্ণ তার উপর মনোনিবেশ করুন। 4 নম্বর, শক্তি দিয়ে চ্যালেঞ্জ মোকাবিলা করুন। বাধার মুখোমুখি হলে সাহস এবং দৃঢ়তার সাথে তাদের মোকাবিলা করার জন্য শিবের শক্তিকে চালিত করুন। 5 নম্বর, বিচ্ছিন্নতা অনুশীলন করুন। বস্তুগত সম্পদ এবং অহংকার চালিত আকাঙ্ক্ষা থেকে বিচ্ছিন্নতার অনুভূতি গড়ে তুলুন, যা আপনাকে আপনার মধ্যে শান্তি এবং তৃপ্তি খুঁজে পেতে সাহায্য করবে। শিবের রূপান্তরকারী শক্তি। ধ্বংসকারী শিব বিশৃঙ্খলার লক্ষণ নয়, বরং রূপান্তর এবং পুনর্জন্মের প্রতীক। তার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে ধ্বংস জীবনের পথের একটি অপরিহার্য দিক, যা আমাদের বিকাশ, অগ্রগতি এবং আমাদের সর্বশ্রেষ্ঠ সম্ভাবনা গ্রহণের সুযোগ করে দেয়। শিবের অন্তর্দৃষ্টি বোঝার এবং বাস্তবায়নের মাধ্যমে আমরা পরিবর্তন চক্রের মধ্যে দিয়ে মার্জিতভাবে এগিয়ে যেতে পারি এবং আরও শক্তিশালী, জ্ঞানী এবং স্থিতিস্থাপক হয়ে উঠতে পারি। শিবের ধ্বংসের নিত্য আমরা জীবনের গতিপথ আবিষ্কার করি, যা সিদ্ধান্ত এবং দীক্ষার একটি চিরস্থায়ী ধারা, যা অসীম সুযোগের পথ পরিষ্কার করে। তার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে ধ্বংস জীবনের যাত্রার একটি প্রয়োজনীয় অংশ, যা আমাদের বৃদ্ধি, বিকশিত এবং আমাদের সর্বোচ্চ সম্ভাবনাকে আলিঙ্গন করতে সক্ষম করে। শিবের জ্ঞান বোঝার এবং প্রয়োগের মাধ্যমে আমরা করুণার সাথে পরিবর্তনের চক্রগুলি নেভিগেট করতে পারি এবং আরও শক্তিশালী, জ্ঞানী এবং আরও স্থিতিস্থাপক হয়ে উঠতে পারি। শিবের ধ্বংস নিত্য আমরা জীবনের ছন্দকে
শেষ এবং শুরুর একটি অবিচ্ছিন্ন প্রবাহ খুঁজে পাই, যা অসীম সম্ভাবনার পথ প্রশস্ত করে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।